ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 132 টাঙ্গাইল 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 3 আসন, এটি ঘাটাইল উপজেলার। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি যতটুকু জানি আপনার যে দলের জন্য যে অবদান, আপনি নিবেদিত কর্মী, অনেকজন আপনার এখানকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন, দল আপনাকে সিলেকশন করেছেন, আপনি মনোনীত হয়েছেন, আপনাকে অভিনন্দন। সেই সাথে আপনি দলের পরীক্ষায় পাশ করেছেন, এখন নির্বাচনী মাঠে বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেখানে প্রতিযোগিতা করে আপনাকে পাশ করতে হবে। প্রস্তুতি কতটুকু আপনার? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে দল 17 বছরের আন্দোলন সংগ্রামকে মূল্যায়ন করে, আমার ত্যাগ তিতিক্ষাকে মূল্যায়ন করে আমাকে দায়িত্ব দিয়েছেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এখানে আরও প্রার্থী ছিলেন, তারাও সকলে যোগ্য ছিলেন, যোগ্যতার বিচারেই দল আমাকে মনোনীত করেছে। আপনি যেটা বলেছেন যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, আবার ঘাটাইলের সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এখানে ঘাটাইলে আমরা মানুষের সহযোগিতা পেয়েছি, মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীরা নিবেদিত প্রাণ ছিলেন। আন্দোলন সংগ্রাম আমরা যেভাবে সফল হয়েছি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা যেভাবে কাজ করছি, মানুষের দূর দূরায় যাচ্ছি, প্রতিটি পৌরসভার ঘরে ঘরে যাচ্ছি, ইউনিয়নের প্রতিটি গ্রামে উঠান বৈঠক করছি। এত মানুষের সারা যে একটা উঠান বৈঠক, প্রত্যেকটা উঠান বৈঠক একটা জনসমাবেশের মতো রূপ নিচ্ছে। মানুষ 17 বছর যে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছে, মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষ প্রতীককে ভালোবাসে। বিশেষ করে এই ঘাটাইলের মানুষ সকল সময়ে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ছিল এবং আগামী দিনে আমরা যে সারা পাচ্ছি, ইনশাল্লাহ বিশ্বাস করি যে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হতে পারবো। শুনলাম যে গত 17টি বছর আপনি যে আওয়ামী শাসনামলে আপনি কঠিন পরিস্থিতিতে দলের হয়ে, যখন অন্য নেতারা অনেকটা কি বলবো গোপনে ছিলেন, আপনি প্রকাশ্যে থেকে আপনি কাজ করেছেন, আপনি তাদেরকে পাশে রেখেছেন। এই যে আপনার এই যে ত্যাগ, মানে আপনি যে কঠিন সময়ে আপনি কাজ করেছেন, তো সেই থেকে এখন যে সময় কাজ করছেন, সেই দলে আপনি পরীক্ষায় পাশ করছেন, আমি আগে বলেছি। এখন দলকে এগিয়ে নেওয়ার জন্য আপনার দলের জন্য আপনি আর কি করছেন? আমি তো আন্দোলন সংগ্রামের সামনের সারিতে ছিলাম, কাজ করেছি, দলের জন্য কাজ করেছি, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দলের জন্য, দেশের জন্য কাজ করেছি। আন্দোলন সংগ্রাম সমাপ্ত হয়েছে আপাতত। এখন আমরা যখন মামলা হামলায়, আমি ব্যক্তিগতভাবে অসংখ্য মামলার আসামি হিসেবে জেলে থেকেছি, তারপরেও প্রতিটি প্রয়োজনে মানুষের পাশে থেকেছি। শীতের সময় মানুষের কম্বল বিতরণ করেছি, দুস্থ মানুষের হুইল চেয়ার বিতরণ করেছি, মানুষের প্রয়োজনে রাস্তাঘাট যেখানে যা প্রয়োজন আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজগুলি করার চেষ্টা করছি। এখন মনে করি যে রাজনীতিটা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার সময়, আমরা এখন মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের যে প্রয়োজন, যেখানে যতটুকু প্রয়োজন, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটাই আমার দায়িত্ব। আমি ঘাটাইলবাসীর পাশে থেকে মানুষের প্রয়োজনে সে কাজ করি। দেখছি আপনাদের একটি চমৎকার স্লোগান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। কেন তারুণ্য আপনাদের পক্ষে আসবে? তারুণ্য এই যে তারা প্রথম ভোটার, তারা 15 বছরের ফ্যাসিস্ট রেজিম দেখেছে। তারা দেখেছে যে এই 15 বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা কিভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের আপসীন নেত্রীর নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা কোনোদিন আপোষ করি নাই। আমাদের নেত্রী যেভাবে কারাগারকে বেছে নিয়েছিলেন, সেভাবে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারকে বেছে নিয়েছে। কোথাও এই দলে কেউ ভাঙন ঘটাতে পারে নাই। কাজে আমরা বিশ্বাস করি যে তরুণ প্রজন্মের জন্যে আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী দিনে তরুণদের চাকরি হবে মেরিট ভিত্তির ভিত্তিতে, কোনো কোটায় নয়। আমরা বলতে চাই যে যেহেতু তরুণদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গঠন করতে চাই, আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং তারা যে আত্মত্যাগ করেছেন, সেই আত্মত্যাগকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা যেহেতু বিএনপি মূল্যায়ন করতে চাই, অবশ্যই বিশ্বাস করি যে তরুণ প্রজন্ম আমাদের পাশা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলাম এখানকার ঘাটাইলে যে আসন্ন যে প্রার্থী, অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলাম এখানকার ঘাটাইলে যে আসন্ন যে প্রার্থী, উনি দলের জন্য কিভাবে কাজ করছেন এবং নির্বাচনে জয়ী হওয়ার জন্য কাজ করছেন। আমরা পরবর্তীতে আমরা টাঙ্গাইল 3 আসনে অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে।